লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ওরে গোলাম, যদি নিয়ামতের শুকরিয়া করো নিয়ামত বাড়িয়ে দেব, আর যদি নিয়ামতের শুকরিয়া না করে আমি আল্লাহর সাথে গাদ্দারি করো, কুফরি করো, জেনে রেখো আমার শাস্তি বড় কড়া। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমার আল্লাহর ধরা, আযাব আর পানিশমেন্ট আর পাকড়াও বড় কঠিন। আমার আল্লাহ সব সময় ধরে না, কিন্তু যখন ধরে ছাড়ে না। ঠিক কি না? ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়ে না। ফেরাউনরে যখন ধরলেন ছাড়েন নাই, অনেক ঢিল দিলেন, দেখলেন ফেরাউন ভালো হয় কিনা, সাইয়েদনা মুসার কথা শুনে কিনা। নমরুদকে অনেক ঢিল দিলেন, ভালো হয় নাই। নমরুদরে পরে মশার কামড় দিয়ে শেষ করলো কে? ফেরাউনরে অনেক ছাড় দিলেন, সুযোগ দিলেন, তওবা করে নাই। ফেরাউনরে সাগরের পানিতে সুবানি খাওয়াইলো কে? আব্রাহার বাহিনী কাবাগর ভাঙতে আসলো, আবাবিল পাখি দিয়ে আব্রাহার বাহিনীরে শেষ করলো কে? আবার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল, দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল। আল্লাহু আকবার। এজন্য আমার আল্লাহ সব সময় ধরে না, কিন্তু যখন ধরে, কথা বলেন, যখন ধরে, ধরে 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 না, ধরলে আল্লাহ। ফেরাউনরে ধরলেন ছাড়েন নাই, নমরুদরে ধরলেন ছাড়েন নাই। এখনো যদি কেউ বান্দরামি করে ধরলে ছাড়বেন না। জোরে কোন ঠিক কিনা? ঠিক কিনা? ফেরাউনের লাশটা আমি নিজে দেখেছি, আমার জীবন ধন্য, আমার চোখ ধন্য। জাহান্নামের নরকীটটাকে আমি দেখে এসেছি। আমি তো মিশরে পড়েছি, মিশরের রাজধানী কায়রোর ন্যাশনাল মিউজিয়ামে এই লাশটা রাখা। মরেছিল লোহিত সাগরে 2000 বছর। ফেরাউনের লাশটা ভেসেছিল জাবালিন নামক একটা সি বিচে। জেলেরা ধরে মমিফাইং করে পিরামিডের ভিতরে রাখে, তারপর অনেক পরে সেখান থেকে এনে মিশরের রাজধানী কায়রোর ন্যাশনাল মিউজিয়ামের রয়্যাল মমিস চেম্বারের 2য় তলায় ব্যান্ডেজ করে মমিফাইং করে রাখা। এই ফেরাউনের লাশ দেখতে 200 পাউন্ড লাগে। কয় পাউন্ড? আমি দেখেছি ফ্রিতে, মাগনা। ফ্রিতে এটার আপনারা কি বলেন? পাবনায় মাগনা বলেন? মাগনা দেখেছি, যেহেতু আলাজারের কার্ড ছিল। কার্ড দেখিয়ে ঢুকলাম ফেরাউনের লাশ ঘরে। ঢুকেই দেখি ফেরাউন শুয়ে আছে, ব্যান্ডেজ করা, হাত দুইটা এরকম বাঁধা, ব্যান্ডেজ। এইভাবে শুটকি মানুষ, কি মানুষ? শুটকি। কোনো মাছ ওরে খায় নাই। 2000 বছর সাগরে পড়েছিল, কোনো কীট পতঙ্গ ওরে ছোঁয় নাই, কোনো ব্যাকটেরিয়া ওরে পচায় নাই, কোনো ক্যাকটাস, কোনো শৈবাল, কোনো অক্টোপাস, কোনো প্রাণী ওর দিকে তাকায়ও নাই। কারণ ওর লাশটারে যে সংরক্ষিত করে রাখা হবে, এই চ্যালেঞ্জটা কার? ঢুকলাম, ঢুকে দেখি ফেরাউন শুয়ে আছে। ডাক দিলাম, ও ফেরাউন চাচা কেমন আছো? কিন্তু চাচা কথা বলে না। ওর কথা বলার শক্তিটাও কেড়ে নিয়েছে কে? ওই দিন আমি অনেকক্ষণ কথা বললাম ফেরাউনের সাথে, কিন্তু এক পেশে কথা, এক তরফা কথা, শুধু আমি কই, সে কথা কয় না। তার লাশের চারদিক দিয়ে ঘুরে ঘুরে দেখলাম আর অবাক হলাম। এই লোকটা আমার নবী মুসা আলাইহিস সালামকে ধমক দিত। এই লোকটার ভয়ে বনি ইসরায়েলের মুসলমান সৈনিকেরা নিজ এলাকায় থাকতে পারতো না, আরেক এলাকায় যে ঘুমানো লাগতো। এরকম পরিবেশ এখনো দেশে আছে না নাই? আমার থানা এইখানে, আমি এখানে থাকতে পারি না, আরেক থানায় ঘুমাই। আমার বাড়ি এইখানে, আমার বাড়িতে আমি পরবাসী, আরেকজনের ঘরে ঘুমাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। দুঃখ করো না, চিন্তা করো না, ঈমান যদি পাক্কা হয় বিজয় তোমাদের হাতে নিশ্চিত হবেই হবে। চিল্লা এখন ঠিক কি না? ঈমানের নমুনা যদি দেখাতে পারো, সবর যদি এখতিয়ার করতে পারো, নিজেদের জান আর প্রাণকে যদি কোরআনের জন্য উৎসর্গ করতে পারো, বাংলার জমিনেও কালেমার পতাকা উড়াইয়া দিবে কে? পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, ওক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভবে চিরদিন রয় না, কেউ ভবে চিরকাল রয় না। জোরে কোন ঠিক কিনা? এজন্য থাকার জন্য আমরা আসি নাই, চলে যেতে হবে। ফেরাউনকেও শেষ করে দিল কে? এজন্য আল্লাহ বললেন, আনিশকুরু লিল্লাহি ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি
ও লোকমান, আল্লাহরে শুকরিয়া করো, শুকরিয়া করলে আমি নিয়ামত বাড়িয়ে দেই। আর কেউ যদি শুকরিয়া করে সেটা তার নিজের জন্যই করে, আমি আল্লাহর কোনো লাভ নাই। শুকরিয়া করলে লাভ কার? কুফরি করলে লস কার? আল্লাহর কোনো লাভ লস আছে? কথা বলেন, লাভ লস আছে? সহিহ মুসলিমের বর্ণনায় বিশ্বনবী বললেন, হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আফজারি কলবি রাজুলিন ওয়াহিদ মা নাকাসা ফি মুলকি শাইআ। ও আমার গোলাম, তোমরা সবাই মিলে যদি আমি আল্লাহরে গালি দাও, আমি আল্লাহর ব্যাপারে বিদ্রোহ ঘোষণা করো, সবাই মিলে যদি তোমরা কুফরি করো, আমি আল্লাহর ক্ষমতা আর 1 ইঞ্চিও তোরা কমাতে পারবি না। ঠিক কি না? কমানো যাবে? আমরা সবাই মিলে বিদ্রোহ করলে আল্লাহর কোনো ক্ষতি নাই। ওয়া আন্নাকুম গায়রু মুজিজিল্লাহ, সবাই মিলে যদি আমি আল্লাহর বিদ্রোহ করো, সবাই মিলে যদি নাফরমানি করো, আমি আল্লাহর কিচ্ছু তোরা করতে পারবি না। ঠিক কি না? এজন্য শুকরিয়া করলে তোদের লাভ, না শুকরি করলে তোদের লস। শুকরিয়া করলে নিয়ামত বাড়ায় দিবে কে? এজন্য শুকরিয়া করতে রাজি আছেন? এরপর আল্লাহ বললেন কেমন করে লোকমান উপদেশ দিল, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। পড়েন সুবহানাল্লাহ। সাইয়েদানা লোকমান উপদেশ দিচ্ছে, ইয়া বুনাইয়া, ও আমার সন্তান, ও আমার কলিজার টুকরা, ও আমার বৎস, আমার বাছা। এজন্য উপদেশ যখন দিবেন নরম ভাষায় দিবেন। উপদেশের ভাষা হতে হবে হৃদয়স্পর্শী, কোমল। আপনি যদি ধমকি দিয়ে উপদেশ দেন, এটা উপদেশ হবে? এটা তো হয়ে যাবে ঝগড়া। এজন্য উপদেশ যখন দিবেন কোমল ভাষায়, দরদের জায়গা থেকে দিবেন, কারণ হৃদয় থেকে কোনো কথা বললে এটা আরেকজনের হৃদয়ে যেয়ে লাগে। ঠিক কি না? ধমক দিবেন না, ছেলে মেয়েদেরকে ধমকাবেন না, বুঝাবেন। যদি ধমকান, এই হারামজাদা, ফজরের নামাজ পড়ছ না আজকে, তোর একদিন কে আমার একদিন, এদিকে আয়। লাঠি লয়ে ধরলেন পোলারে, পোলা শুনবে? পোলা কি ঠিক আছে, আমনের একদিন আমারও আছে একদিন। ঠিক কি না? আরো বেয়াদব হবে। দরদ দিয়ে বলবেন। সাইয়েদনা লোকমান তাই বললেন, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা ছেলে, ও আমার বাজান, ও আমার সন্তান, ও আমার বৎস। আপনারা ছেলেকে আদর করে কি ডাকেন? বাজান? হ্যাঁ, তাহলে বলবেন, ও আমার বাজান, ও আমার কলিজার টুকরা, আদর করে উপদেশ দিবেন। সাইয়েদনা লোকমান প্রথম উপদেশ দিলেন, লা তুশরিক বিল্লাহ, শিরক করো না। কি করো না? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো অনেক বড় জুলুম। কারণ এই জুলুমটা আপনি দুনিয়ার কোনো মানুষের উপর করছেন না, করছেন কার উপর? যে আল্লাহ রিজিক দিল, জীবন দিল, সব নিয়ামত দিয়ে আপনারে কৃতজ্ঞ করলো, সেই আল্লাহর উপর যদি জুলুম করেন, জুলুমটা ছোট জুলুম না বড় জুলুম? আল্লাহ বললেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে বড় জুলুম, শিরক হচ্ছে অনেক ভয়ানক। এজন্য ছেলের প্রথমে শিরকের ব্যাপারে সচেতন করে দিচ্ছেন, বলছেন, ছেলে শিরক করিস না। কি করিস না? কথা কয় না। কি করিস না? শিরক হচ্ছে ঈমান বিধ্বংসী মরণাস্ত্র। এই শিরক, এটা এইডস এর চেয়েও খারাপ, এটা ক্যান্সারের চেয়েও ভয়ানক। ক্যান্সারের অ্যানসার আছে, শিরকের কোনো অ্যানসার নাই। ঠিক কি না? বিশ্বনবী বলেছেন, আখফা মিন দাবিবিন নামাল, পিঁপড়া যেমনি গুটি গুটি পায়ে মিষ্টির দোকানের ভেতরে দিয়ে ঢুকে যায়, শিরক তেমনি গুটি গুটি পায়ে তোমার দেহে ঢুকে ভাইরাসের মতো করে তোমার ঈমানকে শেষ করে দিবে। ঠিক কি না? শিরক মানে আল্লাহর সাথে কাউকে সমকক্ষ বানানো, আল্লাহর মতো ক্ষমতাবান কাউকে মনে করা, আল্লাহর জায়গায় কাউরে বসানো। ঠিক কি না? এজন্য আমরা যখন নামাজের জন্য দাঁড়াই, আল্লাহ বলে নামাজ পড়বি, আগে বল শিরক করস কিনা। আমরা বলি, ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। না, আমরা মুশরিক না, আমরা শিরক করি না। আমাদের শুরুতে এই ঘোষণা আমরা দেই কি দেই না? আবার যখন জিলহজ মাসে হজ করতে যান, আল্লাহ বলে হজ পরে কর, আগে বল শিরক করস কিনা। আমরা বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, আল্লাহ কোনো শরীক করি না, আমরা মুশরিক না। চিল্লায় কোন ঠিক কি না?
এজন্য ছেলেকে সাবধান করে দিলেন, লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার ছেলে, খবরদার তুমি শিরক করো না। শিরক হলো অনেক বড় পাপ, শিরক হলো মহাপাপ, সব পাপের বাপ। জোরে কোন ঠিক কিনা? এজন্য শিরক করা যাবে? শিরক দুই ধরনের, শিরকে আকবার, শিরকে আসগার। শিরকে আকবার যদি করেন আপনার সব শেষ। এজন্য আল্লাহ বললেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ চাইলে তোমার সব গুনাহ ক্ষমা করে দিবেন, কেবলমাত্র শুধুমাত্র শিরকের গুনাহ ছাড়া। কার কথা? কথাটা কার? নাকি আজারি সাহেবের? কার কথা? শিরকের গুনার কোনো ক্ষমা নাই, মহাপাপ। এজন্য আল্লাহ বলেন, লাইন ইয়া ইবাদি লাউ আতাইতানি বিকরাবিল আরদি খাতায়া। ও গোলাম, কিয়ামতের দিন পাহাড় পরিমাণ গুনার স্তূপ নিয়ে যদি আমার কাছে আসো, আর ওই গুনার মধ্যে যদি শিরকের গুনাহ না থাকে, পাহাড় পরিমাণ ক্ষমার দয়া নিয়ে আমি আল্লাহ তোর কাছে হাজির হয়ে যাব। খবরদার, শিরক করা যাবে না। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। শিরক করলে আপনার আমল বাতিল করে দিবে কে? শিরক দুই ধরনের। কয় ধরনের? সবাই বলেন, পিছনের ভাইরাও বলেন। শিরক কয় প্রকার? শিরকে আকবার, শিরকে আসগার, বড় শিরক, ছোট শিরক। শিরকে আকবার আবার তিন ধরনের। শিরক ফির রুবুবিয়া, রবের ক্ষেত্রে শিরক করা। আমাদের রব কে? কিয়ামতের কবরের জীবনে প্রথম প্রশ্ন আপনাকে রব দিয়ে করা হবে। প্রথম প্রশ্ন কি? মার রাব্বুক, তোমার রব কে? আপনি যদি বলেন জানি না, মায়ের আছে না নাই? আপনার বলতে হবে আল্লাহ আমারে রব, এই রবই আমার সব। পড়েন সবাই, আল্লাহ আমারে রব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমারে রব। এজন্য রব হিসেবে আমরা মানি একজনকে, তিনি কে? আল্লাহ ছাড়া অন্য কাউরে যদি রব বানান, খবর আছে না নাই? এটা হচ্ছে শিরক ফির রুবুবিয়া। এরপর হচ্ছে শিরক ফিল উবুদিয়া। কষ্ট হচ্ছে? কথাগুলো কঠিন হয়ে যাচ্ছে? আমি চেষ্টা করছি সহজ করে বোঝানোর জন্য। সহজ করে কইতে আমায় কহজে, সহজ করে যায় না কওয়া সহজে, কিন্তু সহজ করে বলার চেষ্টা করতেছি। আর শিরকু ফিল উবুদিয়া, দুই নাম্বার হচ্ছে ইবাদতের ক্ষেত্রে আল্লাহ শিরক করা। ইবাদতের হকদার একজন, তিনি কে? সেজদা দেব একজনকে, তিনি কে? অনেকে আছে বিপদে পড়লে মসজিদে যায়, মসজিদে যেয়ে সেজদা দেয়, আবার মাঝে মাঝে মাজারে যেও সেজদা দেয়। আছে না নাই? এই এলাকায় নাই? বেশি সর্বনাশ। বিশেষ করে মহিলারা যায়। আহা, মায়েরা, বোনেরা, যাদের কানে আমার মাইকের আওয়াজ যায়, খবরদার, মাজারে যে সেজদা দিয়ে মুশরিকদের কাতারে তুমি নাম তুলো না। ঠিক কিনা? বাধা দিবেন, নিষেধ করবেন, ইসলাম বুঝাবেন। নারীদেরকে ইসলাম শিখানো হয় না, কোরআনের কথাগুলো জানানো হয় না। নারীগুলো সন্তানের জন্য মাজারে যে সেজদা দেয়। মাজারে গেলে নাকি বাচ্চা হয়? হয় নাকি? মাজারে গেলে বাচ্চা হয়? আচ্ছা, মাজারে গেলে যদি বাচ্চা হয় আর মাজারে না গেলে যদি বাচ্চা না হয়, কুত্তার যে বাচ্চা হয়, কুত্তা কোন মাজারে যায়? ছাগল যে বাচ্চা দেয়, ছাগল কোন মাজারে মানত করছিল? প্রতি বছর যে গরু বাছুর দিতেছে, বাচ্চা দিতেছে, বিড়ালের যে বাচ্চা হয়, বিড়াল কোন দরবারে যায়? কথা বলেন, আকল খাটালেই বুঝা যায়। চিল্লায় কোন ঠিক কিনা? এজন্য মাজারের সেজদা দেয়া যাবে না, সেজদা দেবে একজনকে, তিনি কে? তিন নাম্বার শিরক ফিল আসমাই ওয়াস সিফাত, নামের ক্ষেত্রে, আল্লাহর গুণের ক্ষেত্রে কাউরে বসানো যাবে না। আমাদের দেশে ভয়ঙ্কর একটা শিরক আছে। আমরা আল্লাহর প্রিয় ওলি আব্দুল কাদের জিলানীরে ডাকি গাউসুল আজম বলি না? কিন্তু গাউসুল আজম কার নাম? গাউসে পাক হলো একজন, তিনি কে? গাউস মানে সাহায্যকারী, পাক মানে পবিত্র, পবিত্র সাহায্যকারী। আল গাউসুল আজম মানে মহান সাহায্যকারী, তো একজন, তিনি কে? এজন্য আব্দুল কাদের জিলানীর নামের আগে গাউসে পাক বলা যাবে? গেল শিরকে আকবার। এবার শিরকে আসগার মানে ছোট শিরক। কি শিরক? কথা কয় না। শুরুতে কইছে হুজুর এটা ক্লাস, আমি কথাই কয় না। কি শিরক? শিরকে আকবার করলে আপনি মুশরিক হয়ে যাবেন, কিন্তু শিরকে আসগার যদি করেন আপনি মুশরিক হবেন না, কিন্তু আপনার কবিরা গুনাহ হবে। তওবা করার দরকার আছে না নাই? বিশ্বনবী বললেন সবচেয়ে ভয়ঙ্কর শিরকে আসগার হলো আর রিয়া। কি?
রিয়া মানে লোক দেখানো। লোক দেখানো কাজ আমরা করি কি করি না? হজ করছে, নামের আগে আলহাজ না লিখলে চেইত্তা যায়, আছে না নাই? পাবনাতে তো এই সাথিয়াতে সমস্যা তো এটা নাই না? আপনাদের এখন একই ঝামেলা। তো হজ করেছেন আপনি একজনকে দেখানোর জন্য, তিনি কে? সবার সামনে বলেন কেন? নামাজ পড়বেন কারে দেখানোর জন্য? এখন নামের আগে আলহাজ না লিখলে রেগে যায়। তা আপনি তো নামাজও পড়েন, আল মুসল্লি লাগান না কেন? আপনার লাগানো দরকার আল মুসল্লি, আস-সায়েম, আল মুজাক্কি, আল হাজ কুতুবুদ্দিন। আল মুসল্লি মানে নামাজি, আস-সায়েম মানে রোজাদার, আল মুজাক্কি মানে যাকাত দানকারী, আল হাজ মানে হজ পালনকারী কুতুবুদ্দিন। সব লাগাইবেন আপনি, আপনার তো সব দরকার। হজ করবেন কারে দেখানোর জন্য? এজন্য নামের আগে আলহাজ লাগাবেন? লাগাবেন না। লোকে লাগাইলে লাগায়, আপনি পরিচয় দিয়েন নামে আলহাজ মিজানুর রহমান আজহারি, কখনো দিবেন না। দিবেন? এটা রিয়া, লোক দেখানো মানসিকতা আপনার থাকলে আপনার সব শেষ, আমও শেষ, সালাও শেষ। ঠিক কি না? এরপরে বিশ্বনবী বললেন, আল হালাফ বিগাইর ইসমিল্লাহ, আল্লাহর নাম ছাড়া যদি অন্য কারো নামে আপনি কসম করেন, এটাও ছোট শিরক। আল্লাহর নাম ছাড়া অনেক নামের কসম এই দেশে আছে না নাই? কয় হুজুর কোরআনের কসম, বিদ্যার কসম, মাটির কসম, মায়ের বুকের দুধের কসম, আমার মাতার কসম, আমার পোলার কসম, বলে না? পীর সাহেবের কসম, এরকম বলে কি বলে না? আল্লাহ ছাড়া কারো নামে কসম করা যাবে?